রাশেদ প্রধানকে বলছি, সে এখন সাদা পাঞ্জাবি পরে সাদা শকুনের বন্ধু হয়েছে। রাশেদ প্রধানের এই উগ্র আচরণ স্মরণ করে দিচ্ছে যে ওর বাপকে কবর থেকে তুলে নিয়ে এসে বিচার করা দরকার। আপনাদের নেতাকে কুলাঙ্গার বলে, আর আপনারা লুঙ্গি পরে বসে আছে। ভিক্ষায় পাওয়া জীবন, ভিক্ষায় পাওয়া জন্ম, আজকে সেই বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছো তোমরা, তাই না? রাশেদ প্রধান অপরাধ করেছে আর তার পিএসএ পাঠাইছে ইট দিয়ে প্রতিবাদকারীদের মারছে। দেখছেন নি চোরের মায়ের বড় গলা? হ্যাঁ, দেখছেন না? তো এরকম তো হওয়ারই কথা। তাদের পূর্বপুরুষদের একজন ছিল রাজাকার, আর একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 মার্ডারের সঙ্গে জড়িত। তো তাদের লোকেরা প্রতিবাদ দেখলে গা গরম হবে, ইট নিয়ে মারতে আসবে, এটা আমরা খুব আশ্চর্য হই নাই। রাশেদ প্রধান বলেছে বেগম জিয়াকে কবর থেকে নিয়ে আসবে, জিজ্ঞাসা করবে। তো এই উগ্র আগে তো ছিল দস্তগীর গাজী সাহেবের লুঙ্গির তলায়, জানেন নাকি আপনারা? জানেন? মদ খেয়ে তাল হয়ে উল্টা হয়ে থাকতো, জানেন নাকি? সেই ছবি দেখছেন না আপনারা? দেখছেন? আচ্ছা, সাদা শকুনের বন্ধ হয়ে সাদা শকুনকে খুশি করতে সে মানুষের গোশত খাওয়া শুরু করেছে। আমরা জানিনি যে পরনিন্দা করা, গীবত করা, নিজের ভাইয়ের মাংস খাওয়া, এদেরকে ভাই হিসেবে জায়গা দিয়েছিল। এখন ভাই হিসেবে জায়গা দিয়েছে, সে এখন মাংস খাচ্ছে আজকে। কারণ সেই বিচার বাংলাদেশের মানুষের পাওনা আছে, সেই বিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাওনা আছে। হাতে সিগারেট নিয়ে, বন্দুক নিয়ে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 শিক্ষার্থীকে বের করে একে একে গুলি করে হত্যা করলো। কিসের জোরে কথা বলছে গলা লম্বা করে? মগবাজারের জোরে। তো মগবাজার নিজে তো লুঙ্গির তলে ছিল, লুঙ্গির তলে ছিল। এখন স্বাধীন পরিবেশ পেয়ে তাদের উগ্রতা বাড়াবাড়ি হয়ে গেছে। আর বিএনপি ভাইকে বলবো, আপনারা তো রাজনৈতিক প্রোগ্রাম কর্মসূচি ভুলে গেছেন, তাই না? ভুলে গেছেন। আর মিছিল লাগে না, আর বিক্ষোভ লাগে না, সব ব্যস্ত। একটা অনুরোধ করি, সরকার এবং রাজনীতিকে একসাথে মিলাবেন না। সরকার সরকারের মতো কাজ করে যাবে, আর রাজনৈতিক বন্ধুরা রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকবেন। আপনারা সরকার না। লুঙ্গি যখন খুলে নেবে তখন কি করবেন? কি করবেন বলেন? রাশেদ প্রধানকে বলছি, এই যে ভাই, আরো জোরে বক্তব্য দাও, জোরে বক্তব্য দাও। তারপর রাস্তার মধ্যে রিক্সাওয়ালারা মাথায় যখন টং করে ভাগা মারবে তখন কিছু করো না, বলো না। আরো জোরে আওয়াজ তোলো, আরো জোরে বেগম জিয়াকে গালি দাও। বেদবের ঘরে বেদব, তোমার বাপ বেঁচে আসলো কিভাবে তোমরা জানো না? জানো না? হ্যাঁ, দয়া ভিক্ষায় বেঁচে আসলো, তোমার তো জন্মই হইতো না বেদব। তোর বাপ ফাঁসি থেকে মাপ না পেলে তোর জন্মই হইতো না। কি 7 খুনের মার্ডার না? ওর জন্ম হইতো ফাঁসি হইলে? হ্যাঁ,